আসসালামু আলাইকুম। গতকালকে 2 পয়েন্ট প্লাসের পরে আজকে আবারও 7 পয়েন্টের সামান্য কিছু প্লাস এই মার্কেট ক্লোজ হয়েছে। এখন এখান থেকে আস্তে আস্তে উপরে যাবে 2 ফেব্রুয়ারির মতো, নাকি আবার পড়ে যাবে, অ্যানালাইসিসের দিকগুলো বিবেচনা করে সেটাই চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই ক্যান্ডেলটি দেখুন, এটা যদি কোনো বুলিশ ক্যান্ডেলের উপরে হইতো তাহলে অবশ্যই এটা দুর্বল ক্যান্ডেল হইতো। তো দুর্বল ক্যান্ডেল বলতে দেখেন উপরে অনেক বড় শ্যাডো, মানে প্লাস হয়েছিল অনেক বেশি, কিন্তু ক্লোজ হয়েছে মাত্র 7 পয়েন্ট প্লাসে। এই জন্য এখানে এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে, কিন্তু গ্রাফের নিচে, যদিও গতকালকের ক্যান্ডেলটা প্লাস ক্যান্ডেল ছিল হইলেও কিন্তু 5টা বিয়ারিশ ক্যান্ডেলের পরে, অর্থাৎ গ্রাফের নিচে, যার কারণে অবস্থানটা ভালো, কিন্তু ক্যান্ডেলটা এখানে ইনভার্টেড ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার। তো এটিও মানে একটু ক্যান্ডেলটা দুর্বল আর কি, কিন্তু অবস্থানটা ভালো। আশা করি এটা বুঝতে পারছেন। আর ভলিউমটা আজকে পজিটিভ, গতকালকের চেয়ে বাড়ছে, এবং বাড়াটার মধ্যে যে ধরনের বাড়াটা আমরা চাই, অর্থাৎ গ্র্যাজুয়ালি অল্প অল্প করে বাড়ুক, একদিনে হঠাৎ করে বেড়ে আবার পড়ে না যায়, অর্থাৎ বের না হয়ে যায়, সেটি কিন্তু আজকে হয় নাই। কিন্তু হিস্টোগ্রামের বার সেটি বলে না। হিস্টোগ্রামের বার দেখুন, আজকেও মার্কেট 7 পয়েন্ট প্লাস, গতকালকে 2 পয়েন্টের পরে, তারপরেও লাল, গাঢ় এবং লম্বা হয়েছে। আজকে তো অবশ্যই হালকা কালারে আসার দরকার ছিল এবং বারটা ছোটো হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। অর্থাৎ এই জায়গাটা খুবই নেগেটিভ, বলতে দুর্বল ক্যান্ডেল অবস্থান এবং ভলিউম, এই দুইটা পজিটিভ হওয়া ছাড়া। আর অনার যে সাপোর্ট, সেই সাপোর্ট তো আছেই। এখন সাপোর্ট হিসাবে গত পরশু দিনের লাল ক্যান্ডেলের লো যেটা, এইটাই আপনার 5194, এটাই এখন বর্তমান সাপোর্ট। 80-র আশপাশ বা 94 একই কথা, এটাই সাপোর্ট। রেজিস্ট্যান্স তো এখনও দূরের কথা, এটা তো এখন বলার তেমন কিছুই নাই। আর একটা কনফার্মেশন যেটা থাকে সেটা হলো 2টা ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ 14 দিন এবং ম্যাকডি। মুভিং অ্যাভারেজ 14 দিনের নিচে এখনও প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল আসে নাই। মুভিং অ্যাভারেজের ভ্যালু বর্তমানে 5220 এবং মার্কেটের প্রাইস 5204। আর ম্যাকডি যেটা ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে ওঠা, অর্থাৎ ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল, সেটি কিন্তু এখনও আসে নাই। আর ইন্ডিকেটরগুলো কনফার্মেশন এই জন্যই বলি, এগুলি তো আসতে কিছুটা সময় লাগবেই, এটাই স্বাভাবিক, এটা আপনারা জানেন। তো এর মধ্যেও ছোটো ছোটো আইটেমগুলি যে বা 2-1টা আইটেম বাড়ে, সেটা কিভাবে ধরবেন, এই জন্য আমাদের ভিআইপি মেম্বারশিপটা যাদের নেওয়া নাই, আপনারা শর্ট লিস্টটা পান না, আমাদের অফারটা নেওয়ার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর যাদের নেওয়া নাই তাদের কার্যকারিতা পরীক্ষার জন্য আমি জাস্ট এনগালফিং অনুযায়ী, মানে গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে যে স্টকগুলি, সেটি এটি, অর্থাৎ মার্কেট সাপোর্ট দিলে এই রেজাল্ট থেকে কিনলে তখন কিন্তু খুব ভালো হয়, আপনারা জানেন। কারণ যদি বায়াররা ওই পরিমাণ মজবুত নাই হয়তো, তাহলে কিন্তু এই লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ দিতে পারতো না। তো সেটি কিন্তু আজকে দিয়েছে। আর এটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমের রেজাল্ট। আশা করি অফার, সার্চ রেজাল্ট এবং আমাদের মার্কেট সম্পর্কে সম্যক একটা ধারণা পেয়েছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।